আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের রহমতের অষ্টম রোজা। আজ রবিবার, পবিত্রতম একটি দিনে অবশ্যই 21 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি রিজিকে বরকত চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে রিজিক প্রদান করবেন, রিজিকে বরকত দেবেন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরাই ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায়, মহান রব্বুল আলামিন যাদের তা দান করেন। তবে কিছু আমল যদি করা যায় মন থেকে বিশ্বাস নিয়ে, তাহলে রব্বুল আলামিন আপনারও পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, প্রাচুর্য দেবেন। পবিত্র আজ রমজান মাসের প্রথম রমজানের রহমতের অষ্টম রোজা এবং রবিবার, এই দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে হলেও এই আমলগুলো করার চেষ্টা করবেন। অন্তত একটা দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটি 21 বার পাঠ করবেন। তবে তার আগে আপনাকে বেশি বেশি করে এই ইস্তেগফারের আমল করতে হবে, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ পাক বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত আজকের এই দিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 পড়া। এছাড়াও ইস্তেগফারের ফজিলত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে তিনি ভাই বোনেরা, যে রব্বুল আলামিন চাহে তো আমাদের চিন্তার বাহিরে, আমাদের কল্পনার বাহিরে থেকে আমাদেরকে রিজিক দিতে পারেন, আমাদের পরিবার সংসারে প্রাচুর্য দিতে পারেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। তেমনি আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করি বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরও রিজিকে বরকত দান করবেন। এবং একটা ছোট্ট দোয়া অন্তত 21 বার করে পড়ার চেষ্টা করবেন। যেহেতু রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন তার কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে, সেহেতু আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে, ঋণ থেকে বাঁচতে এবং পরিবার সংসারে রিজিকের যাতে বরকত আসে তার জন্য যে দোয়ার আবেদনগুলো শিখিয়ে দিয়েছেন, সেখান থেকে আমি একটি অত্যন্ত কার্যকরী দোয়া শিখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনের মধ্যে দোয়াটি সরাসরি দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা এই দোয়ার আমলটি অন্তত 21 বার আজ পবিত্র রবিবার দিনে বা রাতে রহমতের অষ্টম রোজায় আপনি যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফার পড়ে এই দোয়াটি অন্তত 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। আমি আবার বলছি, অথবা আপনি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আজ রবিবার অষ্টম রোজা রহমতের আপনারা এই দোয়াটি অবশ্যই পড়বেন, অন্তত 21 বার পড়বেন। এভাবে পড়বেন অন্তত আগে আস্তাগফিরুল্লাহ 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 বেশ কয়েকবার পড়ে নেবেন। তারপরে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে গুনে গুনে 21 বার পড়তে পারেন। আজ পবিত্র এই দিনের অন্তত জোহর, আসর কিংবা ইফতারের আগে আপনারা অবশ্যই দোয়াটি পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন যে, হে আল্লাহ,
আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, হে আমার রব, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই, আপনি ছাড়া তো কোনো দ্বিতীয় পথ নেই। এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে মন থেকে যদি দোয়া করেন, নিয়ত করে যদি আমলটি করেন, রব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না ইনশাআল্লাহ। প্রথমেই বলেছি, রব্বুল আলামিন যদি চায় আপনার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে থেকে আপনাকে রিজিক প্রদান করতে পারেন, অভাব অনটন দূর করতে পারেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। তাই অবশ্যই নিয়ত করে আমলটি করুন। এবং অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন মেম্বার হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আমলের ভিডিওগুলো আমরা সবার আগে দিয়ে থাকি ইনশাআল্লাহ। আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন, মোবাইলে বা কম্পিউটারে বা টেলিভিশনে। সকলের কাছে এই আমলটি করবেন এই বিশ্বাসে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।